বিগত 18/7/2024 রোজ বৃহস্পতিবার যখন আসরের ওয়াক্ত হয়, আমি আমার ছেলের ঘরে রেখে গেছি। এশার নামাজ পড়া আমার ওই দিন আমার পরিবার অসুস্থ, আমি অসুস্থ। আমার পরিবার ডাক্তার কাছ থেকে আসছে। আমি এশার নামাজ পড়ে আমার বাড়ির সামনে আমার গলিতে আসছি। আসার পরে দেখি মানুষ রাস্তাঘাটের মধ্যে দৌড়াদৌড়ি, মানে বলতেছে যে রাস্তা মেন রোডে গোলাগুলি হইতেছে, অনেক মানুষ মারা গেছে। তা আমার ছেলে আবার ফার্মাসি কোর্স করাইছে, একটা ফার্মাসিতে বসতো, এই যে তার পর খরচ কিছু একটা হাসতো। তখন ওর মা আবার ফার্মেসি থেকে দেখে আসছে যে ওর ফার্মেসিতে নাই। তখন ওর মা বলতেছে, তুমি তাড়াতাড়ি সাকিবরে ফোন দাও। তা আমি যখন সাকিবরে ফোন দিলাম, সাকিব ফোন ধরে নেই, ধরছে অন্য একটা ছেলে, ধরে বলতেছে, আঙ্কেল সাকিব তো মারা গেছে। তখন আর আমার হুশ নেই, আমি কি বলবো, কি করব। আমার সন্তান মারা গেছে। কে মরছে? কয় পুলিশে। কোন জায়গায়? যাত্রাবাড়ি পকেট গেট, কুতুবখালী যে কাজলা পেট্রোল পাম্পের এখানে। আঙ্কেল আপনি আসেন। আমি কই যাবো? কয় সনটেক ইউনিক হাসপাতালে। আমি বললাম যে আঙ্কেল আমি তো অসুস্থ, আমি কি করবো? কয় কেউ একসাথে একটা লোক সাথে করে নিয়ে আসেন। তো একটা লোক সাথে করে নিয়ে আমি গেছি। যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মৃত্যু হয়ে পড়ে রয়েছি। আমার কি বলবো, আমার বলার মতো। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে। মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে, এই নাগরিক কমিটির কাছে আমি বিচার চাই। আপনারা এই বিচার প্রক্রিয়া তুলে ধরবেন। আমার ছেলে কি অপরাধ করেছিল, তারা কি তার অধিকারটুকু চাওয়ার অধিকার নাই? সে তো জানতো না সে ওইখানে গেলে গুলি করে মেরে ফেলাইব। অধিকারটা চাইতে গেছে, তারা গুলি করে মেরে ফেলাইছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমি ওসমান পাটোয়ারির বাবা আব্দুর রহমান, আমার বাড়ি লক্ষ্মীপুর। তো আমি ওসমানের কিছু কথা বলতে চাচ্ছি। ওসমান 4 আগস্ট 2024 বাড়ি থেকে বের হওয়ার সময় সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আমাকে ফোন দিল, আব্বু আমি ছাত্র আন্দোলনে যাচ্ছি। তা আমি ওসমানকে বললাম, বাবা দেশের পরিস্থিতি ভালো না, তুমি যাও না। না বাবা, আমার ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছে, এরা মারা যাচ্ছে, আমি আজকে মিছিলে যাবই। তো আমি তাকে বললাম, দাও বাবা, আল্লাহর কাছে আমানত, তাওয়াক্কাল তো আল্লাহ করে তাকে ফোনে বিদায় দিলাম। ঠিক 4টা থেকে 4:30টার সময় লক্ষ্মীপুর আমার ছেলে গুলিবিদ্ধ হয়। ওখান থেকে কে বা কারা লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার পরে আমার ছেলে আমাকে ফোন দিল, বাবা ওসমান তো মারা গেছে। তো আমি তাৎক্ষণিক যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে দেখি অ্যাম্বুলেন্সে আমার ছেলের নিথর দেহ। তো আসলে আমি আমার ছেলের বিচার তো চাইয়ে, আওয়ামী যে সন্ত্রাসীরা আমার ছেলেকে গুলি করে মারছে তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কামনা করছি নাগরিক কমিটির কাছে। এবং আমার এই ছেলের, সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করত, 4th সেমিস্টার। তো আসলে আমার এই মেধাবী ছেলে, আল্লাহর হুকুম হয়েছে এই আওয়ামী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমি সর্বোচ্চ বিচার কামনা করছি। শেখ হাসিনা তার স্বজন হারাইছে, সে কখনো সন্তান হারায় নাই, সে কখনো সন্তান হারানোর ব্যথা বোঝে না।
আর বোঝার কথা না। সে স্বজন হারাইছে, সন্তান হারায় নাই। সন্তান হারাইলে সে বুঝতো সন্তান হারানোর ব্যথাটা কেমন। আমার কাছে আমার সন্তান গেছে, আমি বুঝি আমার কাছে কেমন লাগে। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ছেলেকে ভোলার কথা না, বলবো না।